পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। তারপর থেকেই যেন উত্তেজনার পরিস্থিতি চলছে। দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতাও তুঙ্গে রয়েছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় চলছে সেনার চিরুনি তল্লাশি। সন্ত্রাস দমনে স্থল, জল, আকাশ কোনো পথকেই বাদ রাখা হচ্ছে না। সমস্ত জায়গা নিরাপত্তার যে চাদর রয়েছে সেই চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে আবারও একটি অ্যাটাকের অ্যালার্ট পাওয়া গিয়েছে। আইবি, রেল, পুলিশের তরফে কিন্তু এই অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্রের খবর, তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী আরও বড় নাশকতার ছক কষছে জিহাদিরা, আর তা যে কোনো সময় হতে পারে। বিশেষ করে যারা প্রবাসী ভারতেও রয়েছেন তাদের ওপরে এই হামলা হতে পারে বলে মূলত সূত্র মারফত খবর আসছে। এছাড়াও কাশ্মীরি পণ্ডিতদের ওপরে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। পাকিস্তানের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু একেবারেই ভালো নয়। সেনারা তারা ইস্তফা দিচ্ছেন। তারা এই কথাও বলছেন যে ভারতের সঙ্গে এই মুহূর্তে যদি কোনোভাবে যুদ্ধ বেঁধে যায় তাহলে তারা সে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারবে না। বারংবার আমেরিকান প্রেসিডেন্টের কাছে পাক সেনাপ্রধান দৌড়ে যাচ্ছেন যাতে করে ভারতকে কোথাও গিয়ে রোখা যায়। তবে পাকিস্তান 4 ভাগে ভাগ হয়ে যাবে। 4 ভাগে ভাগ না হলে পাকিস্তানে নাশকতা বন্ধ হবে না। এ বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এই সময় যতটা আমাদের অফ অ্যালার্ট, আমাদের যতটা সতর্ক থাকতে হবে, একই সময় আমাদের সতর্ক থাকতে হবে যে আরেকটা এরা তো পেছন দিকে অ্যাটাক করে, আরেকটা নাশকতার অ্যাটাক, এটা অলরেডি আমরা অ্যালার্ট পেয়েছি। আমাদের আইবি অ্যালার্ট আছে, রেলওয়ে পুলিশের অ্যালার্ট আছে, আরপিএফ এর অ্যালার্ট আছে যে এরা একটা বড় আরো নাশকতার ছক যখন ইচ্ছে এরা করতে পারে। তাই আমাদের সীমান্ত যে রক্ষা বাহিনী যে বিএসএফ আছে অথবা প্রবাসী বাঙালি যারা আছে তাদের ওপর একটা হামলা হবে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, এই ধরুন কোন রেলওয়ে লাইন যেটা আমাদের কাশ্মীরের আছে তার উপর দিয়ে জঙ্গি হেঁটে গেছে আমরা জানি, এবং আমাদের কাছে খবর এসেছে। আমরা এটাও জানি যে প্রবাসী বাঙালি ধরুন এখানে না, পশ্চিম বাংলায় ধরুন বেড়াতে এসেছে, এই সময় কোন পর্যটক কেন্দ্র গেছে, তাদের কাছে এই কিছু খবর যে কথোপকথন হচ্ছে, যে কমিউনিকেশন হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে। এবং এই ঘটনাগুলো যখন খুশি হতে পারে, এবং কাশ্মীরি পণ্ডিত যারা আছে, কাশ্মীরি পণ্ডিত এই জম্মুতে ক্যাম্প আছে, দিল্লিতে তাদের এক জায়গায় কিছু কাশ্মীরি পণ্ডিত থাকে, এদের ওপরও কিন্তু একটা নাশকতার ছক হয়েছে এবং যখন তখন এই অ্যাটাক হতে পারে। আমরা কিন্তু টিআরএফ কিন্তু এই 4 জনে না, দেয়ার অ্যাটলিস্ট এখন কাশ্মীর উপত্যকায় 50 থেকে 60 জন এরকম ফরেন মার্সেনারি কিন্তু ঘুরছে। তো এনি টাইম যে কোনো সময় এই আমাদের মুখ ঘোরাবার জন্য, নজর ঘোরাবার জন্য এই অ্যাক্টিভিটি গুলো ঘটতে পারে। যেমন আমরা বলেছিলাম পূর্ব দিকে পশ্চিমবাংলা এবং পূর্বাঞ্চলে 7 সিস্টারের পর্যটক কেন্দ্রগুলো আমাদের সজাগ থাকতে হবে, আমাদের পুলিশকে সজাগ থাকতে হবে, একদম সাধারণ নাগরিককে সজাগ থাকতে হবে। ওরা আসে 3-4 জন, নাগরিক অনেক, 2-3টে প্রাণ যাবে, কিন্তু আমরা যেন সেই সময় যদি কেউ না থাকে, যদি পুলিশ না থাকে, আমাদেরও নিজের জীবন ভয় না রেখে, জীবন বাজি রেখে কিন্তু লড়াই করতে হবে। না হলে সাধারণ ভাবে যদি আসবে আর আমরা ওদের সামনে বুক চিতিয়ে দিই তা আমাদের মেরে চলে যাবে। তো সেই জায়গা থেকে আমাদেরও সতর্ক থাকতে হবে, নাগরিকদের সতর্ক থাকতে হবে, এবং স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি এবং পুলিশকেও সতর্ক থাকতে হবে। তো ওদের প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি বিভিন্ন বিদেশে গিয়ে সবার হাতে পায়ে ধরছে, এটা আমরা জানি। ওরা ওদের প্রতিরক্ষা মন্ত্রী ওদের নিজেদের সামরিক বাহিনীকে অলরেডি অ্যালার্ট করেছে যে ভারত যে কোনো সময় অ্যাটাক করতে পারে। কিন্তু আমরা বারবার বলছি, অ্যাটাকটা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে যেরকম ভাবে সামরিক বাহিনীদের একটা লিমিটেড অফেন্সিভের মধ্যে দিয়ে যায়, সেটা হয়তো এইবার নয়। এই মুভমেন্টের এই যে চিঠিটা, এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠির মাধ্যম দিয়ে আমরা কিন্তু পাকিস্তান সামরিক বাহিনীর মনোবল, তাদের লজিস্টিক্স এর কি অবস্থা, যেমন এখানে দেখি যে কমিউনিকেশন, ওদের স্পেয়ার্স নেই, যে একটা রেডিও যদি কমিউনিকেশন নষ্ট হয়ে যায় অথবা আর্মস অ্যামিনেশন না থাকে, তাহলে হাউ টু মানে এই লজিস্টিক লাইনটা ব্রেকআপ যখন হয় এটাকে কিরকম ভাবে জোড়া যায়।
ফর এক্সাম্পল ভারতীয় এদিকে আমরা যখন ছিলাম যে সব পোস্টে, আমি একটা বাহাদুর পোস্টে ছিলাম লাইন অফ কন্ট্রোলে, এই 90 গজ এর নামটা ছিল বাহাদুর, এই কোথায় আমি বলবো না, লাইন অফ কন্ট্রোলে 90 গজ, কিন্তু আমরা নিজেরা সেলফ সাস্টেন ছিলাম। আমার যদি রেডিও কমিউনিকেশন অথবা লাইন কমিউনিকেশন অথবা স্যাটেলাইট কমিউনিকেশন জন্য বিঘ্ন ঘটতো, আমাদের স্পেয়ার এবং লোক ছিল, টেকনিক্যাল রেপ ছিল, যারা এটা সঙ্গে সঙ্গে সারিয়ে দিতে পারে। সেই জায়গা থেকে আমাদের আর্মস অ্যামিনেশনে কোনোদিন ঘুরে তাকাতে হয়নি, সে যে কোনো সরকার থাক, আমাদের কোনো সরকারকে অথবা আমাদের ইভেন আমি আমার যখন ছিলাম এট এ ভেরি ইয়াং এজ, আমার ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে জিজ্ঞেস করতে হয়নি যদি আমাকে প্রত্যাঘাত অথবা আঘাত করতে হয়। আমি প্রত্যাঘাতে বিশ্বাস করিনি, আমি আঘাত করেছি অনেক সময়, সে একদিন বলা হবে আঘাত আমরা করতাম। সেই দিক দিয়ে দেখতে গেলে পাকিস্তানের যে মোরাল আজকে তলান্নিতে, তাদের সামরিক বাহিনী রেজিগনেশন দিচ্ছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী বিভিন্ন বিদেশি যে শক্তি এবং তাদের বড় কাকা আঙ্কেল ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প, তার কাছে দৌড়ে যাচ্ছে, লোক পাঠাচ্ছে, এমিসারি পাঠাচ্ছে, যাতে ভারতকে আটকে দেওয়া হয়। কারণ ভারত নড়ে চড়ে উঠেছে এবং যে ঘৃণ্য ঘটনা, যে জঘন্য ঘটনা এই পাহেলগাঁওয়ে হয়েছে, সেটাতে 140 কোটি যে অ্যাসপিরেশন ভারত সরকারকে, সেটা পুরো করতে হবে। আমাদের অ্যাকশন, কংক্রিট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড নিতে হবে। এবং পাকিস্তানকে আমরা কেউ বলছি না, আমরা কেউ বড়মঙ্গল নয় যে যুদ্ধ ইজ নট দ্য সলিউশন। তবে ওদের যেখানে টেররিস্ট হেডকোয়ার্টার আছে, এই ভাওয়ালপুর হতে পারে, মুরিদকে হতে পারে, মুজাফফরবাদ হতে পারে, এবং যেখানে যেখানে লুকিয়ে রেখেছে তাদের আমরা শেষ করব, আমরা আসছি। এবং এই যে পাকিস্তান যে এত গর্জে উঠেছিল, কালকে সময় এসেছে যতদিন না পাকিস্তানকে আমরা 4 ভাগে কাটবো, 4টে ভাগে না করে দিলে পাকিস্তানের এই যে নাশকতা ছক, আইএসআই ছক, এটা বন্ধ হবে না। আমরা বলেছি পাকিস্তানকে বালুচিস্তান, পাখতুনখোয়া প্রভিন্স, সিন্ধ এবং পাঞ্জাব, ওই পাকিস্তান পাঞ্জাবের আশেপাশে রয়ে যাবে। এবং আরো 3টে প্রভিন্স খুব শিগগিরই, সময়ের অপেক্ষা, আমি কাল পরশু বলছি না, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, পাকিস্তান 4টে ভাগে ভাঙা হবে। এই আবহে বদলা নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত করা হবে তা ঠিক করবে সেনাবাহিনী। মঙ্গলবার ফের উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে প্রত্যাঘাতের জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা উল্লেখযোগ্য বলেই মনে করছেন অনেকেই। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।